চটপট করে দেখে নাও আজকে আমি কি সেজেছি আর কিভাবে দেখেছি। হ্যাঁ ঠিকই দেখছি, আমি আজকে রাধারানী লুকসে একটা মেকআপ করেছি। খুব ইচ্ছে ছিল যে এই ভিডিওটা আমি জন্মাষ্টমীর দুদিন আগে শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে না আমি পেরে উঠিনি। তার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু আমি জন্মাষ্টমী উপলক্ষে রাধারানীর মতন করে একটু সাজার চেষ্টা করেছিলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি আর জুয়েলারি কিন্তু পরে নিয়েছি, আর চুলটাও বেঁধে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমি বসে পড়েছি মেকআপ হতে। আর প্রথমে আমি আমার বেসটাকে রেডি করে নিচ্ছি। আর তোমরা যারা আমার আগের মেকআপের ভিডিও দেখেছো তারা তো সবাই অবশ্যই জানো যে আমি বেসটা কীভাবে রেডি করি। তাই আজকে সব কিছু আর ভেঙে বললাম না, তবে যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখো আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দেখো আমি এক শেড ফেয়ার কালারের কনসিলার নিয়ে নিয়েছি, সেটাকেও কিন্তু লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর কিন্তু আমি নিয়ে নিয়েছি RCM এর একটা পাউডার, আর সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেকআপটাকে আগে সেট করে নেব। আর মেকআপ সেট করতে করতে একটা কথা আবারও বলেছি যে যারা মেকআপ করবে তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করবে। ব্লেন্ড করা যদি ভালো না হয় তাহলে কিন্তু মেকআপটা একটু ক্র্যাকি টাইপের হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। আর যেহেতু আমাদের চোখের নিচে একটা ভাঁজ পড়ে আর ঠোঁটের নিচে ভাঁজ পড়ে, তাই জন্য কিন্তু এই দুটো জায়গা আমি আগে পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আর এক্সট্রা পাউডারটা দেখতেই পাচ্ছ আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। তো দেখো পাউডার দিয়ে আমার সেট করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমার আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। তবে তোমাদেরকে কিন্তু আজকে আই মেকআপ দেখাতে পারলাম না, কারণ আজকে একটুও সময় পাইনি পুরো ভিডিও ক্লিপগুলো নেওয়ার। তবে তোমাদের যদি এই আই মেকআপটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নেক্সট দিন চেষ্টা করব তোমাদেরকে এইভাবে আই মেকআপটা কীভাবে করেছি সেটা দেখানোর। আর দেখো আমি কিন্তু মেকআপটা যতটা পেরেছি চেষ্টা করেছি একদম সিম্পলভাবে করার, যাতে সবাই মেকআপটা করতে পারো। আর যারা ভালোভাবে মেকআপ করতে পারে তাদের জন্য তো কিছু বলারই নেই। তো দেখো এই ছিল আমার কিন্তু আজকের পুরোপুরি ফাইনাল লুকস। তো সব কিছু দেখার পরে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে আর তোমাদের এই মেকআপের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের যদি এই মেকআপের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুনত্ব কিছু দেখতে চাইলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন কিছু দেখানোর। তো আজকেও তো জন্মাষ্টমী আছে, তো যারা এখনও ভাবছো সাজবে কিভাবে সাজবে, তো তারা কিন্তু এইভাবে সাজতে পারো। তো দেরি না করে যাদের এখনও সাজার ইচ্ছা আছে তারা কিন্তু চটপট করে সাজুগুজু করে নাও এইভাবে। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবে আর নতুন ভিডিও পাওয়ার জন্যে। টাটা বাই।